বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম আবার একটা রান্নার ভিডিও নিয়ে। যেটাই করি সেটাই দেখাই, আলাদা করে কিন্তু একদম কিচ্ছু না। তো যেটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। এখন আজকে আমি রান্না করব একটু ডিমের ঝোল, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যারা যারা আমার ভিডিওগুলো অবশ্যই লাইক দাও, কমেন্ট দাও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো প্রত্যেককেই বলবো সবাই যেন এগিয়ে যাও, সবাই সবার মতো করে কাজ করো, এটাই বলবো। তো দেখো, প্রথমে কিন্তু আমি তেলটা গরম হয়ে গেল, এই তেলের মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম, না ঢেকে যায়। আর সাথে দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে সুন্দর করে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন এই তেলের মধ্যে কিন্তু আমি জিরে আর পাঁচফোড়ন মিশিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা। আমি যেভাবে করি জাস্ট সেভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ফোড়নটা কিন্তু তেল যেহেতু গরম আছে, ফ্যাট করে একদম বেশি পোড়ানো যাবে না। তো এইবার এখানে কিন্তু পেঁয়াজটাকে সামান্য একটুই ভাজবো, বেশি ভাজবো না, কারণ আলুটা দেবো, আলুটাকে সাথে ভাজবো সেই কারণে। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু পাঁচফোড়ন আর জিরে মিশিয়ে দেওয়ার একটাই কারণ, দুটো মিশিয়ে দিলে একটা ফ্লেভার কিন্তু খুব সুন্দর আসে। ফোড়নের গন্ধটার জন্যই কিন্তু রান্নার স্বাদটা খানিকটা থাকে আর কি। তো সেই কারণেই বলবো, তোমরা দুটো মিশিয়ে যদি দাও তো দেখবে সেটা মানে একটা সুন্দর স্মেল বেরোয়, এত সুন্দর একটা সেন্ট। তো সেটা তোমরা দিলেই বুঝতে পারবে। তো দেখো, এবার কিন্তু আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। বেশিক্ষণ কিন্তু পেঁয়াজটা ভাজলাম না, কারণ এবার কিন্তু আলুর সাথে আবার পেঁয়াজটা ভাজা হবে, তখন কিন্তু পেঁয়াজটা এবার পুরো পুড়ে যাবে। সেই কারণে কিন্তু আমি এভাবে রান্নাটা করি, সেটা তোমরা দেখতে থাকো আমি কীভাবে করি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার সুন্দর করে আলুটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি কিন্তু এখানে বাটা মশলা দিয়ে দেবো, সবটাই বাটা মশলা, আদা রসুন, সামান্য একটু পেঁয়াজ, ধনে বাটা, জিরে বাটা, সব কিন্তু বাটা মশলা দিয়ে আমি রান্না বান্না করার চেষ্টা করি। তো দেখো, এখানে কিন্তু আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম, সাথে এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর এখানে কিন্তু আজকে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো বন্ধুরা। তো যাই হোক, এবার কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা। খুব সুন্দর করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে আলুর সাথে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই অবস্থায় কিন্তু আমি এখানে ডিমগুলো দিয়ে দেবো। সাথে সাথেই কিন্তু ডিমগুলো একটু নাড়িয়েই আমি কিন্তু এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা। ব্যাস, যতটুকু আমার দরকার ততটুকুই দেবো, কারণ ডিমের ঝোলের আজকে আমার একটু দরকার আছে, সেই কারণে আমি আজকে একটু ঝোল রাখবো। সেই বুঝেই কিন্তু আমি আজকে জলের পরিমাণটা দেবো। আর অনেক সময় একটু ড্রাই করি, গ্রেভিওয়ালা করি, সেটা একটা আলাদা, ডিমের কারি টাইপের করি, কিন্তু আজকে একদমই না, আজকে একটু ঝোল মতো রাখবো। সেই কারণেই দেখো, যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়ে দিলাম। এবার ফুটবে, আমার রেডি রান্না। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার খুব সুন্দর করে ডিমের ঝোলটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে তোমরা দেখে নাও। তো যাই হোক, আমি যেভাবে করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু বাটা মশলা খেতে অসাধারণ লাগে, তো এই অবস্থায় আমি কিন্তু এখানে গুঁড়ো গরম মশলা দেবো। বাটা গরম মশলা আজকে আর দিচ্ছি না, কারণ বাটা হয়নি সেই কারণে। তো যাই হোক, এবার দেখতে থাকো, জাস্ট কত সুন্দর একটা কালার এসেছে। দেখো দেখো বন্ধুরা, খেতেটাও ততটাই সুন্দর লাগে। তো তোমাদের প্রত্যেককেই বলবো, একবার অবশ্যই ট্রাই করে দেখো যেভাবে রান্নাটা করলাম। তো অবশ্যই ট্রাই করে দেখো, বাটা মশলা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার দিয়ে পাশে থেকো বন্ধুরা। আজকের জন্য এই রান্নাটাই ছিল বন্ধুরা।